Our hearts beat to the চারিদিকে same শুধু সবুজ আর সবুজ আর মেঘ ঢাকা সূর্য দেখো একটু একটু করে দেখা দিচ্ছে। এখানকার ওয়েদারটা কিন্তু মেঘও রয়েছে, রোদও রয়েছে। আর এখানে সকালে আমাদের সবার স্নান টান কমপ্লিট। আর মা এখানে দেখো জামা কাপড় নিয়ে এলো মেলার জন্য। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই দেখো এটা হচ্ছে সজনে গাছ। আর দেখো কত শুঁয়াপোকা হয়েছে। আমি তো এটাকে শুঁয়াপোকাই বলি, আমাদের এখানে তাই বলে। তোমরা এই শুঁয়াপোকাকে কী নামে জানো জানি না আমি অবশ্য। আর এইটা না দেখবে একই রকম এই গাছেও হয়, সজনা গাছে হয়, আর শ্যাপালি ফুলের যে গাছ আছে সেই গাছেও কিন্তু হয়। তো আজকে করব সজনা পাতার বড়া। তো তার জন্য এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তো এখন অল্প করে নিয়ে যাচ্ছি, যদি লাগে তাহলে আবার পরে নিতে পারবো। আর এটা কিন্তু গাছটা পাশের বাড়ির গাছ, কিন্তু পুরোটাই কিন্তু হেলে পড়েছে দিদিদের ছাদের মধ্যেই। আর যখন সজনা হয় তখন কিন্তু দিদিরা সজনা তুলে খেতে পারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হচ্ছে সোমবার, তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর দেখতেই পেলে যে সকাল সকাল তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দিলাম। আর আজকে আমাদের ওখানে তো এগুলো পাওয়া যায়, কিন্তু কিনে খেতে হয়, এরকম টাটকা গাছ থেকে ফ্রেশ তুলে খাওয়া হয় না। তো তার জন্য আজকে এখানে বড়া বানাবো, তো সেটা নিয়ে যাচ্ছি এখানে এখন। তো যাই হোক, সকালে কিন্তু আজকে খেয়েছি ভাজা ভাত। আর সকালে আজকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, সকালে স্নান খাওয়া সব হয়ে গেছে। এখন একটু আগে এলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে সজনা পাতা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি মানে নিচে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর আসন, মানে ঠাকুরের ঘর আলাদা আছে। তো ভাবলাম কি তোমাদের সাথে তো এর আগে হয়তো অনেকদিন আগে শেয়ার করেছিলাম, লোকনাথ পুজোর একটা ভিডিও ছিল। তো তারপরে ভাবলাম শেয়ার করা হয়নি, তো একটু শেয়ার করে দিলাম। এই দেখো এগুলো কিন্তু সমস্ত গাছের ফুল। আর এখানে সকালে গুনগুনকে এখন খাওয়াচ্ছি। ও তো মানে খেতে যে খুবই বায়না করে, ওর ফোন লাগবে, এই লাগবে সেই লাগবে। তবু কিন্তু আগে তো একটা ছোটো যে ফোন দিলে পরে খেতো, এখন ফোন দিলে পরে খেতে চায় না। এই দেখো এক চামচ কোনোভাবে দেওয়া হলো, তারপরে দেখো খাবে না বলে বায়না করছে। আর আজকে অনেক বড় কাজ একটা করা হয়েছে, এটা হচ্ছে দিদির আলমারিটা পুরো রিকন্ডিশন করা হলো। মানে একদিন ধরে দিদি যে সমস্ত শাড়িগুলো মানে সবসময় পরে না, এখন 3 দিন শাড়ি পরে না দিদি, ওই মাঝে মধ্যে হয়তো কোন সময় হঠাৎ বিরাট পড়বে, তো সেগুলো দিয়ে জাম হয়ে আছে। অনেক রিজেক্ট শাড়িও ছিল, সেগুলো সব বাদ দেওয়া হলো। আর গুনগুনের যে জামা কাপড়গুলো মানে দিদির সমস্ত শাড়ি সরিয়ে এখন গুনগুন জায়গা করে নিচ্ছে দিদির আলমারির মধ্যে। এটাই হয় অবশ্য, সাধারণত কি দেখবে যে মায়েরাই কিন্তু সবসময় বলিদান দেয় নিজেদের সন্তানদের জন্য। তো এখানে সমস্ত শাড়ি দিদি আমাকে বলে তুই সরিয়ে দে, এখানে গুনগুনের জামাগুলো ভালো করে রাখ। তো এখান থেকে দেখো এর দুটো কিন্তু সেম লাল শাড়ি। আর এটা হচ্ছে ঢাকায় জামদানি, একটা হচ্ছে একদম রেড আর একটা হচ্ছে রেড আর একটা হালকা একটুখানি ইয়েলো ইয়েলো একটা ভাব আছে আর কি। তো যাই হোক আমি ফুল রেডটাই রাখলাম, যদি হয়তো এই রেড শাড়িটা আমি হয়তো পরতে পারি নেক্সট টাইম কোনো সময় যদি আসি। আর এখানে এই শাড়িটাও কিন্তু বেশ ভালো। আর দিদির বিয়ের বেনারসিটা তো আমাদের বাড়িতেই রয়েছে। আর দিদি যে বউ ভাতে পড়েছিল সেই বেনারসিটা কিন্তু এখানে আছে, একটু করে দেখাবো দাঁড়াও। এই দেখো যে শাড়িগুলো সবসময় পরে মাঝে মধ্যে আর কি, সেগুলো রাখলাম। আর কিছু শাড়ি একদম তুলে রাখা হলো, যেগুলো দিদি একদম পরেই না আর কি, নতুন শাড়ি কিন্তু পরে নাও এগুলো। আর এখানে নিচে কিছু রেখেছি। আর এখানে আপাতত যে সমস্ত নতুন জিনিসগুলো কেনা হলো দিদির দুর্গাপূজার সময় যা কিনলো, প্লাস গুনগুনের যে সমস্ত জামা কাপড়গুলো রোজ ইউজ করে সেইগুলো কেনা হয়েছে যে পরার জন্য, সেগুলো রাখা হলো। আর এটা হচ্ছে দিদির বিয়ের গাছ কৌটো, এইটা কিন্তু একটু লম্বার মধ্যে কেনা হয়েছিল। এটা আমি আর মা অনেক খুঁজে খুঁজে কিনে এনেছিলাম। আর এখানে আছে দিদির বিয়ের অ্যালবাম, তো সেটা আমি আর শেয়ার করছি না। আফটারঅল এটা তো ওর একটা বিয়ের অ্যালবাম, তো তার জন্য ওকে শেয়ার করাটাই ভালো। আর এটা হচ্ছে দিদির বিয়ের বউ ভাতের নীল রঙের যে বেনারসি দেখছো, ওটা কিন্তু দিদির বিয়ের। আর এখানে গুনগুনের সমস্ত নতুন জামাগুলো রাখা হয়েছে। আর সবুজ কালারের যে একটা দেখছো শাড়ি, এটাও কিন্তু বেনারসি। এটা হচ্ছে দিদির যে লজ্জা বস্ত্র, মানে যখন সিঁদুর দান করেছিল তখনকার জন্য নেওয়া হয়েছিল। আর এখানে যে সমস্ত শাড়িগুলো দিদি মাঝে মধ্যে হয়তো কোনো সময় পরবে হয়তো, সেগুলোই রাখা হয়েছে। আর সত্যি বলতে এখন না শাড়িটা কিন্তু সবাই কিন্তু অনেকটাই কমে দিয়েছে পরাটা। শাড়ির থেকে চুড়িদার কুর্তি ওয়ান পিস যে পরে, সেগুলো কিন্তু কমফর্টেবলভাবে পরা যায়। আর এখানে এখন রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখানে এখন বানাচ্ছি আমি সজনা ফুলের বড়া। তো যাই হোক সজনা ফুলের মাখা যখন করলাম আর কি, ফুলটা মানে সরি সজনা ফুল না সজনা পাতা, তো না দেখলাম কি কমে গেছে। তো তার জন্য আরও কয়েকটা পাতা নিয়ে যাচ্ছি। আর এখন একটুখানি পোড়ার পাতাগুলো নেবো, কারণ প্রথমে যেগুলো নিয়েছি না সেগুলো একদম কচি ছিল। তো যা দেখলাম যে কচিটার না গন্ধ থেকে একটু পুরাটটার গন্ধটা বেশি ভালো লাগছে।
তো তার জন্য এখান থেকে আরও দুটো সেট নিলাম আমি, দুটো সেট বলতে দুটো তিনটে পাতা নিয়ে নিলাম। আর এখানে দিদির ছাদটা না একদম ঘেরা নেই, তো তার জন্য খুব ভয় ভয় নিচ্ছিলাম। তার মধ্যে গাছের মধ্যে এত শুঁয়াপোকা না, আমার তো গা এমনি দেখেই আমার গা পুরো একদম মানে শিশি শিশি করছে, মনে হয় যেন গা আমাকে শুঁয়াপোকা উঠেই গেছে মনে হয়। তো যাই হোক নিয়ে এসে এখানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এখন এখানে দেখো বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে একটুখানি বেরোবো বলতে এখানকার যে লোকাল মার্কেটটা রয়েছে সেখানে যাব। গুনগুনের জন্য একটা ড্রেস নিতে হবে, তবে এই ড্রেসটা কিন্তু আমাদের তরফ থেকে না, এই ড্রেসটা হচ্ছে মধু সুইটস যে মোমেন্ট চ্যানেল রয়েছে সেই চ্যানেলের দিদিভাই গুনগুনকে ভীষণই ভালোবাসে। তো সেই ভালোবাসার জন্যই ও দাদাভাই আর দিদিভাই দুজনেই মানে চেয়েছে যে গুনগুন একটা ড্রেস কিনুক ওদের দেওয়া আর কি। তো সেই জন্যই কিন্তু আমি আজকে যাচ্ছি বাজারে মার্কেটে, দেখা যাক যদি পাই তাহলে ভালো, আর না হলে তো শিলিগুড়ি থেকে নিতে হবে। আর আজকে না অনেকদিন পর ভাবলাম কি এখানে কলা পাতা ঝুলে আছে দিদিদের বাউন্ডারির ভেতরে, তো আজকে কলা পাতাতে খেতে ইচ্ছে করলো, তো এখানে কেটে নিচ্ছে। আমাদের এখানে তো আমাদের যেখানে থাকি আর কি সেখানে তো এই সমস্ত কিছু পাওয়াই যায় না। তো এই সব শখ আহ্লাদ তো আমি এখানে আসলে একটু পুরা করতে পারি মোটামুটি একটা, যেহেতু মানে এর আগে অনেক দিন আগে মানে ছোটোবেলায় খেয়েছিলাম একবার, কলকাতায় যখন গেছিলাম মামা বাড়িতে খেয়েছিলাম। আর তারপর তো আর কোনো দিনই খাওয়া হয়নি, মানে আশাও করি না। তো আজকে এরকম দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না। আমার না মানে এরকম খুব ভালো লাগে তামিলরা যেরকম করে খায় আর কি, কিন্তু পাতাটা না বেশি পুরাট ছিল, তার মধ্যে একটু কাটতে না ভেঙে যাচ্ছে। দেখো আমি এখানে ছাটিং করতে করতে লাস্টে বেরোলো মাত্র 3টা পাতা। তো যাই হোক এই 3টা পাতায় খুব সাবধানে রাখতে হয়েছে, কারণ একটুতেই মানে ফেটে যাচ্ছে। তো যাই হোক এখানে দেখো এখানে খাবার বাড়ছে এখানে কাকিমা। তো আজকে কি কি রান্না হয়েছে সেটাও একটু পরে তোমার সাথে শেয়ার করবো, দাঁড়াও। আর কলা পাতাটা না আমার মানে কাটতে হয়তো ভুল হয়েছে একটুখানি, কিন্তু আমি কিন্তু এরকমই দেখেছি যাদেরকে খায় আর কি। কিন্তু মা আমাকে বলছিল কলা পাতাটা এভাবে না করে মাঝখান থেকে শির বরাবর কেটে তারপরে দু সাইড থেকে যদি মানে আগা পিছা করে দিলে পরে ভালো হতো, তাহলে এই যে মাঝখানে যে উঁচু হয়ে আছে যে সেটা আর থাকতো না। কিন্তু যাই হোক আমি কিন্তু এরকমই দেখেছি খেতে সবাইকে, তো তাই আমি এভাবেই কেটেছি। আর আচ্ছা ফার্স্ট টাইম কাটলাম তো অত আইডিয়াও নেই, সব কাজে যে জানতে হবে এরকম কোনো কথাও নেই অবশ্য। তো চলো তোমার সাথে রান্নাটা শেয়ার করি কী কী রান্না হয়েছে আজকে। এখানে হয়েছে বাঁধাকপি যেটা মাথা দিয়ে করা হয়েছে, খুব টেস্টি হয়েছিল খাবারটা। আর এখানে রয়েছে পনির আর ডাল, আর যে বড়াটা আমি ভেজেছি সেই বড়াটা এখানে সন্ধ্যার বড়া। তো এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু। আর সত্যি বলতে গেলে মাছ মাংসর থেকেও কিন্তু এই সমস্ত খাবারগুলো কিন্তু যেন অমৃত লাগে খেতে। ও আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে লাউ ঘন্ট, লাউ না সরি অ্যাকচুয়ালি আমি লাউ ঘন্ট বলে দিয়েছি, কিন্তু লাউ ঘন্ট না, এটা লাউ ডগার ঝোল। অ্যাকচুয়ালি এখানে না মানে লাউর ডগার ঝোল, কুমড়োর ডগার ঝোল এই সমস্ত ঝোল জাতীয় খাবারগুলো বেশি খায়, আর সত্যি বলতে ভালোও লাগে। আর যেহেতু একদম ফ্রেশ, আমাদের ওখানে তো এগুলো পাওয়া গেলে হয়তো বাসি পাওয়া যায়, আসল যে টেস্টটা সেটাই আর থাকে না। আর এখানে দেখো থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কাকিমা আমাকে একে একে দিচ্ছিল, আমি কিন্তু খাওয়া শুরু করিনি, আমি নাকি না আগে সুন্দর করে সব দিক তারপরে ফটো তুলবো মানে ভিডিও করবো তারপরে খাবো। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, আর কাকিমাকে বলেছিলাম কলা পাতায় খেতে, কিন্তু বললো না ভাত মানে থালাতেই খাবে আর কি। তো যাই হোক এখানে আমরা 4জন খেতে বসে গেছি। আর এই যে দেখো এখানে কাকিমাও খাচ্ছে আর দিদিও খেতে বসে গেছে। আর গুনগুন যেহেতু ঘুমাচ্ছে, গুনগুনের পাশে এখনও আছে ওর বাবা, কেন গুনগুনকে আমরা না একা রাখি না। তো এখানে দেখো সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়ছি গুনগুনের জন্য ড্রেস কিনতে। ফার্স্টেই বললাম ভিডিওতে, অবশ্য জানি না এই পর্যন্ত তোমরা সকলে দেখছো কি না, তবু একবার রিপিট করে দিচ্ছি, এই ড্রেসটা আমাদের মধুদি দিচ্ছে আমাদের গুনগুনকে। তো তার জন্য যাচ্ছি আজকে কিনতে। তো চলো দেখা যাক, যদি ভালো পাই তাহলে অবশ্যই কিনবো। কিন্তু এখানকার মার্কেটটা না দেখলাম খুব একটা ভালো লাগলো না আমার। আর এখানে দেখো কাকিমাও রেডি হয়ে গেছে, আমরা ওই দেখো ওইদিকে সমস্ত কিন্তু সবাই পড়েছে কালো কালো, মানে মাও কালো পড়েছে, কাকিমা কালো, আর দিদিও কালো পড়েছে, শুধু আমি আর গুনগুনি হচ্ছে আলাদা। তো ফার্স্টে এই দোকানটা ঢুকলাম, তো দোকানে একদম কিছু ভালো পাইনি আমরা। এখানে দিদি না ভিডিও করছিল, অ্যাকচুয়ালি ও না বাইরে গিয়ে ভিডিওটা করতে বেশ কমফর্টভাবে ভিডিও করে, কিন্তু আমি না সত্যি সত্যি বলতে গেলে আমি পারি না, আমি না একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আমার জন্য মনে হয় যদি কেউ দেখে নেয়, যদি কেউ কিছু বলে যে ভিডিও কেন করছো, তার জন্য আমার একটু লজ্জাই লাগে। তো সেই জন্য আমি ভিডিও করি না এভাবে। কিন্তু দিদি দেখো কত সাহস ওর, ও কিন্তু এরকম একদম ওপেনভাবেই ভিডিও করে, ও কিন্তু কোনো রকম অসুবিধাও হয় না ওর। আমি অনেক দিন আগের থেকে চ্যানেল খুলেছি ওর আগে, কিন্তু আমার থেকেও অনেক ফরওয়ার্ড এই সব বিষয়ে। আর এই দেখো লোকটা কীভাবে দেখছো দিদির দিকে। তো আমি ভাবছিলাম এই তো এখনই মনে হয় লোকটা বলে উঠবে যে ভিডিও কেন করছো। অ্যাকচুয়ালি এখনকার দিনে না মানুষের ব্যবহারটা এত খারাপ হয়ে গেছে, ফট করে আগের থেকেই উল্টাপাল্টা কথা বলে দেয়। তো সেই জন্য আমি না সবসময় লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর দিদিকে আমি বলছিলাম যে মলে ঢুকবো, মলেও কিন্তু ভিডিও করিস না, অনেক সময় হয় কি মলে কিন্তু অ্যালাও করে না ভিডিও করাটা। তো যাই হোক এখানে তো এখন দেখো ওই বাজারে পেলাম না আমরা। আর এখানকার না সিস্টেমটা একটু আলাদা, মানে এক জায়গাতে সব কিছু পাওয়া যায় না, আলাদা আলাদা মার্কেট আছে, সেই সমস্ত জায়গায় যেতে হয়।
আমি বলবো আমার কাছে মনে হলো যে অবশ্যই যেহেতু আমার ওটার জায়গা, তো শিলিগুড়িতে না এরকম ব্যাপার নয়। শিলিগুড়িতে মার্কেটে যদি কোনো কিছু নেওয়ার হয়, মার্কেটেই সমস্ত কিছু পাওয়া যায় একরকম দোকান। আর মল তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে ভাগ ভাগ করে মার্কেটের মতন রয়েছে, মানে এক জায়গাতে সব নেই, ভাগ ভাগ করে আছে দোকানগুলো। এখানে দেখলাম যে কিছু জামা ভালো লাগলো, সেটা সাইজে হলো না, আবার যেটা সাইজে হচ্ছে সেটা ভালো লাগছে না। ওই জন্য এই জামাটা একটু ভালো লেগেছিলো, তো একটু গুনগুনকে পরিয়ে দেখলাম, কিন্তু না পরানোর পরে দেখলাম কি না জামাটা একটু বড়ই হচ্ছে, মানে গলাটা অনেকটা নিচে ঝুলে আছে আর কি, তাই খুব ভালো লাগলো না। কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই ছিল, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। আমার রেড আর হোয়াইটের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন ভীষণই পছন্দ। কিন্তু জামাটা দেখো না, জামাটা গলাটা খুব বড় আর একটুখানি লুজ হচ্ছে, তো এটা ছোট সাইজ আর নেই, তো তার জন্য আমরা এটা নিতে পারলাম না। আর তাছাড়া অনেক দিন পরতে পারবে এই ভেবেও জামা কাপড় নিতেও ইচ্ছা করে না। অনেক সময় হয় কি একটু বড় সাইজে থাকলেও সেটা মানে শরীরের মধ্যে পরে যদি কমফর্ট না থাকে না, তাহলে জামা কাপড় কিনতেও ভালো না, পরতেও ভালো লাগে না, আর দেখতে তো ভালো লাগবেই না। তো যাই হোক, আলটিমেটলি কিছু পাইনি, তো আমরা বাড়ি চলে এসেছি এখন। তো চলে এলাম বাড়িতে, আর গুনগুনের জন্য কোনো ড্রেস কিনতে পারিনি, এখানকার কালেকশন একদম ভালো লাগেনি আমার। আর সত্যি বল, এই যে কি করিস, বলো কি করিস বলে দাও। ব্যাস বাই করে দিন, বাই করে দিন। তো চলো, গুনগুনের জন্য এখান থেকে কিছু কেনা যাবে না, আমি আর মাই আমাদের শিলিগুড়ি থেকে কিছু কিনে তারপরে আসতে হবে আবার। তো আজকে আমাদের ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত যা যা করলাম সেটাই শেয়ার করলাম, যতটুকু চেষ্টা করলাম। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে আছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো, গুড নাইট।